আজকে আমি তৈরি করে নিলাম মুরগির গিলা ভুনা। খুবই অল্প সহজে অল্প মশলায় কিভাবে করলাম সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করে নেব মুরগির গিলা। এটাকে আমি ভুনা করব, তাই এখানে আমি সুন্দরভাবে পরিষ্কার করে এভাবে ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চলে যাব চুলায়। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব একটুখানি মেথি আর একটুখানি সাদা জিরে। আমি ফোড়ন দিয়ে দেব। পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দেব দুটো তেজপাতা। দিয়ে দেব কিছুটা এলাচি দারচিনি। নাড়াচাড়া করে সুন্দর করে আমি এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেস্টটা ব্রাউন কালার ভাজা হয়ে আসছে। এরপর দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে নিয়েছি। সুন্দরভাবে এটাকে আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব একটু ধনে পাতা, দুটো কাঁচামরিচ আর একটা পেঁয়াজ, সেটা আমি বেটে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে একটু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। এটাকেও আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এবার দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু ওখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমি একটু কমিয়ে দিলাম। তো এরপর যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। এটাকেও আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেবো একটুখানি পানি। দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা গিলাগুলো। এবার আমি মশলার সাথে গিলাটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখুন সুন্দর একটা পানি ছেড়ে দিয়েছে। এটাকে এখন আমি একটু, চুলাটা আগে মিডিয়াম আঁচে ছিল, এবার হাই হিটে দিয়ে দিয়েছি। এবার আমি একটু কষিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছে, সেটা হলো আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওতে দেখানো হয়নি। তো মশলা কষানোর সময় অবশ্যই 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর যে দিয়ে দেবো কিছুটা ঝোলের জন্য পানি। এবার আমি নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রায় আরও 5 মিনিট রান্না করতে হবে। রান্না প্রায় শেষ। এ পর্যায়ে এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মুরগির গিলা ভুনা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এবার আমি এটাকে একটু নামিয়ে নেব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।